হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো একটি কম্পিউটারের বাহ্যিক পরিচিতি। পুরো ভিডিওতে আলোচনা করা হবে একটি কম্পিউটারের বাহ্যিক পরিচিতি সম্পর্কে। প্রথমে আসা যাক কম্পিউটার কি জিনিস বা কম্পিউটার কাকে বলে। কম্পিউটারকে আমরা সহজেই এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও বিভিন্ন ধরনের গাণিতিক এবং লজিক্যাল কাজ করা হয়। তো এভাবে আমরা সহজেই কম্পিউটারকে সংজ্ঞায়িত করতে পারি। আমরা সাধারণত দুই ধরনের কম্পিউটার সচরাচর দেখতে পাই। একটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, আরেকটি হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। তো ল্যাপটপ কম্পিউটারটি আমরা যে কোনো স্থানে সহজেই বহনযোগ্য, যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায়, টেবিলের উপর রেখে কিংবা টেবিলের উপর না রেখে আমরা ইউজ করতে পারি। কিন্তু ডেস্কটপ কম্পিউটারটি সহজে বহন করা যায় না, এটা একটা টেবিল বা ডেস্কের উপর রেখে ব্যবহার করতে হয়। এখন আমরা দেখে আসব প্র্যাকটিক্যালি বা ব্যবহারিকভাবে একটি কম্পিউটারের কি কি বাহ্যিক অংশ রয়েছে। তো চলুন এই অংশগুলো আমরা দেখে আসি। যেহেতু এই কোর্সটি আমরা জিরো লেভেল থেকে দেখাচ্ছি আপনাদেরকে, সেহেতু প্র্যাকটিক্যালি পিসির যে বাহ্যিক অংশগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে পরিচিত করে দেওয়ার চেষ্টা করছি। তো কম্পিউটার বলতে গেলে প্রথমেই মাথায় যে জিনিসটি আছে সেটা হচ্ছে মনিটর। তো আমরা স্ক্রিন যেটা দেখতে পাই এটা হচ্ছে মনিটর। আর এখানে দেখতে পাচ্ছেন একটা নবের মতো স্ক্রিনের উপরে আটকানো রয়েছে, এটা হচ্ছে ক্যামেরা, অনেকেই ওয়েবক্যাম বলে থাকে। এটা অনেক সময় ভিডিও কল বা ভিডিও কলের জন্য ব্যবহার করে থাকি। এখানে একটি ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা একটা অপশনাল বিষয়, অনেকে ইউজ করেন না। তো মূল যে বিষয়টি হচ্ছে এটি হচ্ছে মনিটর। তারপর যে অংশটি রয়েছে এটা হচ্ছে কিবোর্ড। আর এখানে যেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস। তো কিবোর্ড এবং মাউস সম্পর্কে একটু ডিটেলসে বলি। যদি মাউস সম্পর্কে বলি সেটা হচ্ছে মাউসে অধিকাংশ ক্ষেত্রে 2 থেকে 3টি বাটন থাকে। এখানে দেখতে পাচ্ছেন 2টি বাটন, একটা রাইট আর একটা লেফট। তারপর মাঝখানে একটি বল রয়েছে, এটা হচ্ছে স্ক্রল বারের জল। আর কিবোর্ড সম্পর্কে যদি একটু বলি, কিবোর্ড হচ্ছে অনেকগুলো কি সম্মিলিত হবে যে বোর্ডটা তৈরি হয়েছে এটাকে কিবোর্ড বলে। তো কিবোর্ড সম্পর্কে একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে কিবোর্ডে 104 থেকে 108টি কি থেকে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে যদি দেখেন, এ থেকে জেড পর্যন্ত যে কিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলফাবেট কি, এবং 0 থেকে 9 পর্যন্ত যে কিগুলো রয়েছে এগুলো হচ্ছে নিউমেরিক কি। আবার এখানেও 0 থেকে 9 পর্যন্ত কিগুলো রয়েছে এগুলো নিউমেরিক কি। এই এরো কিগুলা, এগুলাকে ইংলিশে বলে থাকে মুভমেন্ট কি বা এরো কিও বলতে পারেন, তীর চিহ্ন যেটা, এটা হচ্ছে স্পেস বার। আর এই দুইটা কি হচ্ছে অল্টার, এই দুইটা কি হচ্ছে উইন্ডোজ কি, এবং এই দুইটা কি হচ্ছে কন্ট্রোল কি, এবং শিফট কিও দুইটা রয়েছে, এগুলো হচ্ছে শিফট কি। কোন কির কি ধরনের কাজ এটা আমরা কাজ করতে করতে শিখে নেব। আপাতত জেনে রাখি কোন কির নাম কি। তো এন্টার যে কিটি রয়েছে এগুলাও দুইটা রয়েছে। আবার এই কিটা হচ্ছে ব্যাক স্পেস কি। আর সর্বপ্রথম যেটা আমার বলা উচিত ছিল, আমি সিরিয়াল একটু ক্রস করে দিয়েছি আপনাদের। তো F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো রয়েছে এগুলো হচ্ছে ফাংশন কি। আপনারা একটা ডায়েরিতে এগুলো নোট করতে পারেন। এছাড়াও আপনি যদি গুগলে সার্চ করেন কিবোর্ডের কতগুলা কি রয়েছে এবং কোন কির কি কাজ, একটা লিস্ট আকারে পেয়ে যাবেন। এখানে আরেকটা কি রয়েছে, ট্যাব কি। তো সবার উপরে রয়েছে ইএসসি কি। তো এই হচ্ছে কিবোর্ডের মোটামুটি পরিচিত। অনেকেই প্রশ্ন করতে পারেন যে কিবোর্ডে অনেকগুলা কি ডাবল ডাবল দেওয়া রয়েছে, এটার মানে কি। তো আমরা কিবোর্ডে যখন কাজ করব তখন কিন্তু স্ট্যান্ডার্ড হলো 2 হাতে কাজ করা। তো 2 হাতে কাজের সুবিধার্থে অনেকগুলা কি দুই পাশেই দেওয়া হয়েছে, এটা হচ্ছে এর উত্তর। তো মাউস এবং কিবোর্ড সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন। আর বাকি যে ধারণাটুকু দিব আপনাদেরকে ওইটা আমরা কাজ করতে করতে দেখে নিব। তো এখন আসা যাক মনিটরের একটু পিছনের অংশটা। তো মনিটরটা যদি একটু ঘুরাই, এখানে দেখতে পাচ্ছেন 2টি তার রয়েছে। একটা হচ্ছে বিজিএ কেবল, এটা হচ্ছে বিজিএ কেবল, আর একটা হচ্ছে পাওয়ার কেবল। মানে মনিটরে পাওয়ার লাইন দেওয়ার জন্য, কারেন্টের সংযোগ দেওয়ার জন্য যেটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার কেবল, আর এটা হচ্ছে বিজিএ কেবল। বিজিএ কেবলটা সরাসরি উঠে এসেছে, আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি
এই সিপিইউ থেকে। এই বক্সটার নাম হচ্ছে সিস্টেম বক্স অনেকেই বলে থাকেন, বা অনেকেই বলে থাকেন সিপিইউ। তো আমার এখানে যেটা লক্ষ্য করতে পারছেন, এটা হচ্ছে স্পিকার বা সাউন্ড বক্স যেটাকে বলে। তারপর মনিটর থেকে যে বিজিএ কেবলটা চলে এসেছে, এটা আবার সিপিইউর সাথে সংযুক্ত রয়েছে। এখানে সিপিইউর জন্য একটা পাওয়ার কেবল দেওয়া রয়েছে, আর বিজিএ কেবল এখানে। আর এখানে যে ইউএসবি লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে প্রিন্টারের। তো আমার প্রিন্টার রয়েছে এখানে, প্রিন্টার সংযুক্ত করা। আর এগুলো হচ্ছে কিবোর্ড এবং মাউসের। তো এই ছিল আমাদের কেবল পরিচিতি। আপনারা যদি এই সিপিইউটা সামনের দিকে একটু লক্ষ্য করেন, তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাটন রয়েছে, একটা ছোট এবং একটা বড়। তো বড় বাটনটা হচ্ছে পাওয়ার বাটন। সিপিইউর ক্যাচিং বেদে অনেকগুলা ক্যাচিংয়ে পাওয়ার বাটনগুলো এদিকে থাকে, আবার অনেকগুলা ক্যাচিংয়ে পাওয়ার বাটনগুলো অন্য দিকে থাকতে পারে। তো এটা আপনারা দেখে নেবেন, প্রথমে একবার দেখে নিয়ে চলেন। তো খেয়াল রাখবেন, প্রতিটি সিপিইউতে দুইটি বাটন থাকবে, একটি হচ্ছে রিস্টার্ট বাটন আর একটা হচ্ছে পাওয়ার বাটন। তো আমরা যখন পিসি ওপেন করব, তখন পাওয়ার বাটনে একটা ক্লিক দিলেই পিসিটি ওপেন হয়ে যাবে। আমি পাওয়ার বাটনে একটি ক্লিক দিচ্ছি। তো পাওয়ার বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু একটি এলইডি দেখতে পাচ্ছেন আপনারা, তার মানে আমার পিসিটি ওপেন হয়ে গেছে। তো আমার পিসিটি ওপেন হচ্ছে। তো আপনারা যদি খেয়াল করেন, পিসিটি ওপেন হওয়ার সাথে সাথে পিছনে একটি কুলার রয়েছে, বা ভিতরে গরম বাতাস বের করে দেওয়ার জন্য, এটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমরা যদি এখন উপরের দিকে লক্ষ্য করি, আমাদের মনিটরে কিন্তু আলো চলে এসেছে অলরেডি, পিসিটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই ছিল পিসির বাহ্যিক পরিস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন। তো কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ডিটেলসে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের গ্রুপ লিংক দেওয়া রয়েছে, সেই গ্রুপ লিংকে পোস্ট করতে পারেন। তো এই ছিল পিসির বাহ্যিক পরিচিতি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তৃতীয় পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে দ্বিতীয় পর্বটি শেষ করছি।